IHWO অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ট্রাস্টের উদ্যোগে জনকল্যাণে জনগণের সুবিধার্থে অনুষ্ঠিত হলো চিকিৎসা শিবির চারাগাছ বিতরণ। বর্ষাকালে অনেক সময় ম্যালেরিয়া, জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য অসুখের কবলে পড়ে গ্রামের মানুষজন। সেই কথা মাথায় রেখে ম্যালেরিয়া বা অন্যান্য রোগ যেন না ছড়ায় তার জন্যই নেওয়া হলো অভিনব উদ্যোগ। বহরমপুর, কলকাতা সহ বিভিন্ন জায়গায় অভিজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসার শিবির অনুষ্ঠিত হলো। এই চিকিৎসা শিবিরে চক্ষু পরীক্ষা, চামড়া পরীক্ষা, বিভিন্ন ধরনের অসুখের চিকিৎসা করলেন ডাক্তার বাবুরা। এছাড়াও চারাগাছ বিতরণ কর্মসূচি এবং এই সংস্থার বিভিন্ন সময় রক্তদান শিবির, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগ হলে অসহায়দের সহায়তা দান করা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকে। ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই সংস্থাটি আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার 2 নম্বর ব্লকের ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো। এই সংস্থার মুখ্য প্রতিষ্ঠাতা আজিজ ওসমানী সাহেব, ন্যাশনাল সভাপতি চন্দন কুমার মহল, মুর্শিদাবাদ জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ তুহিন সরকার, রিপোর্টিং অফিসার পীযূষ কান্তি রায়, এছাড়াও সংস্থার সদস্য ও উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আজকের এই শিবিরে প্রায় 1000 থেকে 1200 মানুষ এসে তেনাদের চিকিৎসা করান। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিবিরে আসা স্থানীয় জনগণ। সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের। কোথায় বাড়ি চাচি? কি নাম? এই যে সংস্থার পক্ষ থেকে এইসব গরিব মানুষের জন্য ফ্রিতে করা হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কেউ করেছে? না। কি নাম আপনার? উনি ওষুধ কি কি দিল আপনাকে? ওষুধগুলো দেখান মা। উনি এই ওষুধগুলো পেয়েছেন সংগঠন থেকে। এই আপনাদের জন্য ডাক্তারি ক্যাম্প এবং গাছ বিতরণ কেমন লাগছে আপনাদের? কোথায় বাড়ি আপনার? আপনার নাম? এই যে ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তারা ফ্রিতে ক্যাম্প করিয়ে দিচ্ছে ডাক্তার নিয়ে এসে, কেমন লাগছে? খুব ভালো লাগে। কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? আনসার হোসেন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ফরিদপুর। এই যে সংগঠনের পক্ষ থেকে ফ্রিতে ক্যাম্প করা হচ্ছে এবং গাছ বিতরণ করা হচ্ছে, কেমন লাগছে, কি বলবেন এটা? এর আগে কি এই ক্যাম্প হয়েছে এখানে? না, কোনোদিনই হয়নি। এবারই প্রথম। কি নাম আপনার? মন্দির সাহেবুল হক। ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের গ্রামবাসীদের জন্য যে চিকিৎসার ক্যাম্প করা হয়েছে, কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগে। ভালো লাগছে। এর আগে কি এই সব ক্যাম্প এখানে হয়েছে, কেউ করেছে? এবারই প্রথম। এই আজ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা বোর্ডের উদ্যোগে এবং এই সংগঠনের হেড অফিসের পূর্ণ সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ, চারাগাছ বিতরণ, তার সাথে সাথে রক্তের গ্রুপ নির্ণয় শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই যে এত ব্যয়বহুল খরচ, এটা আপনারা কোথা থেকে আসে? এটা আমাদের সম্পূর্ণ মেম্বারশিপ ডোনেশনের মধ্যে দিয়েই আসে। আমরা কোনোদিন কোথাও ক্রাউড ফান্ডিং করিনি। আমরা সম্পূর্ণ আমাদের যে সদস্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এবং আন্তর্জাতিক লেভেলে যে আমাদের সংগঠনের সদস্যরা আছেন, তার সাথে সাথে আমাদের সংগঠনের ডোনার মেম্বাররা আছেন, তাদের প্রচেষ্টার ফলে আমরা এত বড় বড় অনুষ্ঠান, এত বড় বড় ক্যাম্প করতে আমরা সক্ষম হই। মুর্শিদাবাদ জেলাতে আমাদের এই ব্লকে আমাদের এটা প্রথম ক্যাম্প। বিগত সপ্তাহে আমরা ক্যাম্প করেছি ভাবতাতে, তার আগের সপ্তাহে ক্যাম্প করেছি আমরা বেলডাঙ্গা, তার আগে করেছি জলঙ্গিতে, এবং বিগত বছরগুলোতে আমরা ফারাক্কা, আপনার শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই এলাকাগুলোতে ব্যাপক হারে প্রোগ্রাম করেছি। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলাতে মেডিকেল ক্যাম্প বা রক্তদান শিবির যে পরিমাণে হয়েছে, যে হারে হয়েছে, সেটা হয়তো আমি আপনাদের গুণে শেষ করতে পারবো না। তো ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন 2018 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত সম্মানের সাথে মাথা উঁচু করে মুর্শিদাবাদ জেলাসহ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলাতে এইভাবেই কাজ করে যাচ্ছে। আপনার নাম? এবং আমার নাম আজিজ উসমানী। আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, মুখ্য সম্পাদকের ভূমিকায় আমি এখন আছি।
থ্যাংক ইউ। আমাদের এখানে ভগবানগোলা 2 ব্লকের ফরিদপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্তের গ্রুপ নির্ণয় এবং চারাগাছ বিতরণ এই কর্মসূচি হচ্ছে। কার উদ্যোগে হচ্ছে এটা? এটা হচ্ছে IHWO ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন, খড়গপুর হেডকোয়ার্টার, এই এনজিওর উদ্যোগে। আমাদের এলাকায় আজকে প্রথম না এর আগে করেছেন? না, আপনাদের এলাকায় এই প্রথম। আমরা বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, বাইরে থেকে কিছু পরিষেবা দিয়েছি, কিন্তু এইভাবে এখানে এসে ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়া এটাই প্রথম। কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? মানুষের মধ্যে খুব ভালো সাড়া পাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন কুমার মহাল, আমি IHWO এর ন্যাশনাল প্রেসিডেন্ট। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের ফরিদপুর জুনিয়র প্রাইমারি স্কুলে মর্নিং 10টা থেকে শুরু হয়েছে। ব্লাড নির্ণয়, গ্রুপ নির্ণয় এবং ফ্রি মেডিকেল চেক আপ এবং চক্ষু পরীক্ষা এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং চারাগাছ আমরা বিতরণ করছি। এবার এটা আমাদের বলেন। আমাদের ভগবানগোলাতে এটা প্রথম প্রোগ্রাম। আমরা আগামী দিনে আরও বড়সড় প্রোগ্রাম করব। এই যে মানুষের উপকার করতে হবে, এই সব চিন্তা ভাবনা কোথা থেকে আসলো মাথায়? অ্যাকচুয়ালি আমি 2020 সাল থেকে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে ইনভলভ আছি, করোনার টাইম থেকে। তো তখন থেকে আজ পর্যন্ত আমার টুকটাক কাজ করে থাকি, কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আমি সত্যি গর্বিত এবং স্যার আছেন, হ্যাঁ, তাদের সঙ্গে কাজ করে আমার সত্যি ভালো লাগছে। IHWকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে কি ভগবানগোলা 2 নম্বর অন্য স্কুলে বা গ্রামে এই ক্যাম্প হবে আপনাদের? আমরা সব জায়গাতে চেষ্টা করবো, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই করবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম MP তুহিন সরকার, ওয়ার্কিং প্রেসিডেন্ট IHW মুর্শিদাবাদ। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি হচ্ছে আইনি পরিষেবা। আপনি কলকাতা হাইকোর্ট থেকে এবং প্র্যাকটিস করেন এবং বারাসাত জেলা কোর্টে প্র্যাকটিস করেন। আপনার তো এই বিষয়ে যদি আইনি পরিষেবার বিষয়ে যদি আপনি একটু বলেন। দেখুন, আইনি পরিষেবা আমাদের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের টোটাল জেলা জুড়ে, টোটাল রাজ্য জুড়ে যা আছেন, সেখান থেকে যেসব সমস্যা অনেকেই প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং সেটা আমাদের সংগঠনকে জানালে আমরা তাদেরকে যতটা সম্ভব ফ্রি অ্যাডভাইস দেওয়া, কী কী করলে কী ভালো হয় না হয়, সেগুলো সবই আমরা এই সংগঠনের মাধ্যমে দিয়ে থাকি। এবং মাঝে মাঝে আমরা লিগ্যাল ক্যাম্পও করি, লিগ্যাল অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পও করি বিভিন্ন জায়গায়। এই যেমনই স্বাস্থ্য শিবির হচ্ছে তেমনই লিগ্যাল ক্যাম্পও হয় মানুষকে জানানোর জন্য। অনেক সময় দেখা যায় যে যারা গ্রামের মানুষ তারা আইনি পরিষেবা নিতে কলকাতা যেতে পারে না, মানে ব্যয়বহুল একটা খরচ, সেই সব মানে তাদের উদ্দেশ্যে সেই সব কারণেই আমাদের জেলায় জেলায় যেসব ভোটগুলো করা হচ্ছে বা করা হয়েছে, সেখানেও আমরা আগামী দিনে আইনি সভা আলোচনা করব। সেটাই আমাদের আছে, আগামী দিনের পথে আছে অবশ্যই। আপনার নাম এবং পরিচয়? আমি অ্যাডভোকেট শেখ মফিজুর রহমান, আমি কলকাতা হাইকোর্ট ও বারাসাত কোর্টে প্র্যাকটিস করি। থ্যাংক ইউ।